guys, good afternoon. দেখো আমি বানাচ্ছি মাছের ঝোল। আবারও কষানো হয়ে গেছে, ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। ডিম ভেজে রেখেছি, লাল লাল করে দিয়ে দেবো পরে। ডিমে আলু ঝোলও না, ঝোল আর কষার মাঝামাঝি গ্রেভি করে করবো। একটু চিনি দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু জলও দিয়ে দিলাম, এবার হতে থাকবে। সেদ্ধ হয়ে উঠলে তখন ডিমটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা পাক হয়ে যাওয়ার পরে আরও একটু জল দেবো, তা না হলে আলুটা সেদ্ধ হবে না। সেটা আমি লাল লাল করে ভেজে রান্না করছি। যদি সেদ্ধ করে দিতাম আলু সিদ্ধ করে ডিম আলু কষা বা গ্রেভির মতো করা যায়, খুবই ভালো লাগে খেতে। আলুর গায়ে একটু দাগ লেগে গেছে, পাকটা একটু বেশি দেখাবে, একটু অসুবিধা হবে না, হালকা করে ভেজেছি। যাই হোক, আমি এখন চাপা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে উঠলে ডিমটা দিয়ে নামিয়ে দেবো। তোমাদের পরে আবারও দেখাবো আমার ডিম আলু ঝোলটা বা কষাটা কিংবা গ্রেভিটা কেমন হয়েছে। যখন কমপ্লিট করার পর দেখাবো রান্নাটা, তখন বলবে, কমেন্টস করে বলবে আর কি। হ্যালো গাইস, গুড আফটারনুন। দেখো আমি আজকে ডিম আলু ঝোল বানিয়েছি। মানে ঝোল না ঠিক, এটা আরও অনেকটাই শুকিয়ে যাবে, ঝোলটা টানিয়ে নেব অনেকটাই। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো জলটা একটু বেশি করে দিতে হয়, তো ওই জন্য একটু বেশি জল নিয়েছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে নামিয়ে নেবো। যখন হয়ে যাবে তোমাদের আবারও দেখাবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কমপ্লিট হওয়ার পর তোমাদের বন্ধু আবারও দেখাবো কত মানে কেমন হয়েছে রান্নাটা। দেখো আমি ইন্ডাকশানে রান্না করছি। গ্যাস ছিল, গ্যাসটা সে সময় কয়েক বছর আগে বাতিল করে দিয়েছিলাম ইন্ডাকশানে রান্নার সুবিধে বলে। তা এখন তো গ্যাস নিয়ে অনেক ক্রাইসিস তৈরি হচ্ছে চতুর্দিকে। এখন যারা গ্যাস ইউজ করতো তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এখন ইন্ডাকশান নিয়ে নিয়েছে। ওকে, পরে আবার দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, আজ এই পর্যন্ত। হ্যালো গাইস, দেখো আমার ডিম আলু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো বেশি ঝোলও হয়নি, আবার বেশি কষাও হয়নি, একটু গ্রেভির মতো রেখেছি। আমার ডিম রান্নাটা কেমন হয়েছে বলো, জানিও অবশ্যই। টাটা, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আমি তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, ওই জন্য একটু লাল লাল পাবে না, একটু হলদেভাবেই থাকবো সবসময়। কিছু করার নেই, আমি কাঁচা লঙ্কা ছাড়া খাই না, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছুই খাই না। শুকনো লঙ্কা এমনি ফোড়নে দিই, দেখো ফোড়নের লঙ্কাটা এখানেই রয়েছে, এই দেখো শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিই, কিন্তু আমি এমনি আলাদা করে লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার তরকারি এমনি খাই না। যাই হোক, টাটা, রাখছি এখন।